এইটা হচ্ছে নেপাল নাম্বার 1 চোখের হসপিটাল। তো গাইস আমরা আইছি আসাম থেকে এখন চোখের চিকিৎসার জন্য আমরা আইছি। তো এখানে কীভাবে আসতে হয়, কী করে আসতে হয় গুয়াহাটির থেকে, তো আমরা সম্পূর্ণ ডিটেলস আমরা দিব আর কন্ট্যাক্ট নম্বরও দিব, আপনারা অতি সহজে আসতে পারবেন। তো নেপাল চোখের সরকারি হাসপাতাল বা চোখের সরকারি হসপিটাল আমরা ডাক্তার দেখানোর জন্য বসছি। আসসালামু আলাইকুম। আমরা বেরিলাম নেপাল যাত্রায় চোখের চিকিৎসার জন্য। স্টেশনে আইছি, স্টেশনের থেকে এখন আমরা ট্রেনে উঠছি। ট্রেনে উঠে আমরা নামবো জলপাইগুড়ি। জলপাইগুড়ি নামছি, এখন আমরা বাসে উঠছি। 70 টাকা করে ভাড়া নিছে। আমরা যাব শিলিগুড়ি লাস্ট একদম পানির ট্যাঙ্কি বলে কয়, এই পানির ট্যাঙ্কিতে আমরা নামবো। পানির ট্যাঙ্কি হলো নেপাল বর্ডার। এই নেপাল বর্ডার পানির ট্যাঙ্কিতে আমরা নামার পরে এই সামনে নেপাল বর্ডার দেখা যাইতেছে। এইখানে পানির ট্যাঙ্কি জায়গার নাম, এই আমরা পানির ট্যাঙ্কি নামছি। এই জায়গাটায় নামার পরে আমরা এখন ভোটার কার্ড দিতে হবে। ভোটার কার্ড আমরা দিয়াই আমরা এই নেপাল বর্ডার এই যে পার হইয়া পিলপিলিতে যাইতেছে। এখন পিলপিলি গাড়িতে অল্প দূর যায়, তারপরে ওইখান থেকে আবার এই মিউজিক নিতে লাগবে। মিউজিকে 60 টাকা করে ভাড়া নেব। একদম মেসি আই হসপিটালের সামনে নামিয়ে দেবো, একদম সরকারি। কিছুমান কিন্তু প্রাইভেট মেসি হসপিটাল আছে, কিন্তু ওগুলা ড্রাইভাররা কিন্তু ওইদিকে নিয়ে যাবে, আপনারা সরকারিতে যাবেন। সরকারিতে যাওয়ার পরে 100 টাকা করে টিকিট নেবেন। 100 টাকা করে টিকিট, সকালে 7টা বাজায় লাইন ধরতে হবে। 100 টাকা করে টিকিট নেওয়ার পরে 10টা 12টা যেটা চেক আপ করে মেশিনে, এই 10টা 12টা চেক আপ গোটাই 100 টাকার ভিতরে সব চেক আপ কমপ্লিট করবে। তো ওই 100 টাকাতে আপনাদের সব হয়ে যাবে। যদি অপারেশন করতে লাগে তাহলে 1000-1500 টাকা এক্সট্রা লাগবে। তারপরে আর যদি আপনার এমনি মেডিসিন দেয় তাহলে কোনো আর এক্সট্রা পয়সা লাগবে না। মেডিসিনের সামান্য পয়সা লাগে। আর ইন্ডিয়ার পয়সার কিন্তু দাম বেশি। ইন্ডিয়ার 100 টাকা আর নেপালের 160 টাকা, এটা মনে রাখবেন। আর আমরা এখানে রুম ভাড়া নিছি। রুম ভাড়াগুলা মানে বহুত টানাটানি করে এখানে দাঁড়ানোর সাথে সাথে। রুম ভাড়া কিন্তু যাচাই করে নেবেন, আর মেডিকেলের আশেপাশে নেবেন, দূরে নেবেন না। মাত্র 100 টাকায় একটা করে বেড পাওয়া যায়। 100 টাকায় 300 টাকায় 3টা বেড নিছি আমরা। হ্যাঁ, ভাড়া সুন্দর, মানে ফ্যাসিলিটি হসপিটালের পাশে আশেপাশেই নিছি। তো আর একটা সিস্টেম আছে কিন্তু, এই হসপিটালের ভিতরে ঢোকার পরে ওইখানে মানুষের জিজ্ঞাসা করলে কিন্তু হসপিটালের ফ্রি থাকার ব্যবস্থা আছে। ওইখানে ভালো রুম আছে। এখানে এই বিল্ডিংগুলো যে বানিয়ে দিচ্ছে, ওইখানে ভালো রুম আপনার ফ্রিতে থাকতে দিবে। আপনি আগে হসপিটালের ভিতরে ঢুকবেন, তারপরে রুমের চিন্তা করবেন না, রুম পেয়ে যাবেন। তারপর আমরা এখানে কন্ট্যাক্ট নম্বর দিছি। ওই কন্ট্যাক্ট নম্বরটা আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যদি অপারেশনের চোখে জালি পড়ে অপারেশন করতে লাগে, তাহলে ওই কন্ট্যাক্টে মানে ফোন করবেন, কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে আপনাদের ইমার্জেন্সি হয়ে যাবে। ওই লোকটা আসামের লোক, ওইখানে কাজ করে। তার সাথে যোগাযোগ করলে একদিনই আপনাদের অপারেশন, যেদিনকে ডাক্তার দেখাবেন ওই দিনকে আপনাদের অপারেশনটা করে দিব। মানে আসামের বলে যদি বলেন, ওই লোকটার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলেই আপনাদেরকে মোটামুটি সহায় করবে। আর এই যে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন, ওইখানে কিন্তু ডাইরেক্ট মারলে নম্বর ফোন লাগে না, ওখানে হোয়াটসঅ্যাপের থেকে মারতে হবে। যার চিনা জানা আছে এরকম চোখের প্রবলেম থাকা, তার ভিডিওটা তার এখানে পৌঁছে দেন। আর আপনারও এরকম স্বভাবে হয়তো চিকিৎসা করতে পারতেছে না পয়সার জন্যে, তো সে দুনিয়াটা দেখতে পারতেছে না, তার কাছে পয়সা নাই। আপনি যদি এই ভিডিওটা তার কাছে পাঠিয়ে দেন, তার অনেক সহায় হবে, দুনিয়াটা দেখতে পারবে। আর আপনাকে হয়তো দোয়া দিবে, আশীর্বাদ দিবে। তাই দুনিয়ার নীতি। তো আপনি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আর যার চোখের প্রবলেম আছে তার মোবাইলে আর তার কাছে ভিডিওটা পৌঁছে দেন। দয়া করে আপনিও সবের ভাগী হবেন। যে দুনিয়া দেখতে পারতেছে না, সেও জানি দুনিয়া দেখতে পারে। তো আমার কর্তব্য আমি করে দিলাম, তো বাকি যতখানি সব আপনাদের উপরে। তো ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা।
এগুলো দেখো উপরে